নমস্কার। যাত্রী আমি ওরে, বাহির হলেন না জানি কোন ভোরে, তখন কোথাও গায়নি কোনো পাখি, কি জানি রাত কতই ছিল বাকি, নিমেষ হারা শুধু একটি আঁখি জেগেছিল অন্ধকারের পরে। যাত্রী আমি ওরে, কোন দিগন্তে পৌঁছাবো কোন ঘরে, কোন তারকা দ্বীপ জেলে সেইখানে, বাতাস কাঁদে কোন কুসুমের ঘ্রাণে, কে গো সেথায় স্নিগ্ধ দুনয়নে, অনাদিকাল চাহে আমার তরে। যাত্রী আমি ওরে। 1941 বাংলার 1348 সালের 22শে শ্রাবণ, বৃহস্পতিবার 12:10 মহান চিরপথিক শান্তি পারাবারে ভাসল মহা অজানার সন্ধানে। কিন্তু এ যাওয়া তো নয় যাওয়া, এই পৃথিবী তার বড়ই আপনার ধন। সেখানে প্রতি কোনায় কোনায় তিনি রেখে গেছেন তার সৃষ্টির ভাণ্ডার, যা বাঙালি তথা ভারতবাসী তথা বিশ্ববাসীর অমূল্য সম্পদ। অশেষ ধন্যবাদ চেতনা ফেসবুক লাইভে অমিত লাহাকে। আজ এই বিশেষ দিনের বিশেষ মুহূর্তে তাকে স্মরণ করার সুযোগ আপনাদের সাথে নিয়ে। কবি আমাদের মনে করিয়ে দিয়েছেন মৃত্যুর মধ্য দিয়ে বিজয়ী প্রাণের জয়বার্তা ঘোষিত হয়। তাই কবির মহাপ্রয়াণ নয়, তাকে ফিরে পাবার দিন, নতুন করে জানার দিন। বৃক্ষরোপণ জীবন বৃক্ষের নবসম্ভাবনার দিগন্ত খুলে দেয়। আকাশে বাতাসে ধ্বনিত হয় বনবাণীর সুর। রবীন্দ্র প্রয়াণ দিবসে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করা হয়। শুধু বিশ্বভারতী নয়, চারপাশের স্কুলগুলিতেও চলতে থাকে এই উৎসবকে ঘিরে উন্মাদনা। বেশ কিছুদিন ধরে চলে মহড়া। বড় ব্যস্ত থাকি এই সময়। অনুষ্ঠানের সব কিছু যাতে নিখুঁতভাবে সম্পন্ন হয়, মন পড়ে থাকে সেই দিকে। দুহাত ঠুকে তার ছবিতে প্রণাম করব, এই সময় কই? নাচ গান আবৃত্তি পাঠ এগুলো যেন ঠিকভাবে হয়, তার ছবিতে যেন মালাচন্দন ঠিকঠাক থাকে, তার অতিথি আপ্যায়ন শঙ্খধ্বনি ঠিকঠাক হলো তো? অনেকটা ঠিক তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। আজ বড় ফাঁকা, অনুষ্ঠান নেই, ব্যস্ততা নেই, রাজ্য জুড়ে লকডাউন, রোগের সঙ্গে লড়াই। জিততেই হবে আমাদের। নাই নাই ভয়, হবে হবে জয়। তবে ফেসবুকের পাতা আজ ভরে গেছে কবিগুরুর স্মরণে। বহু গুণী শিল্পীরা নিবেদন করে চলেছে অহরহ কবিগুরুর জয়গান। সমৃদ্ধ হচ্ছে শ্রোতারা। আমিও আপনাদের মতো সকল দর্শকবৃন্দদের সাথে নিয়ে লকডাউনের সমস্ত নিয়ম বিধি পালন করে খুব ছোট্ট করে আমার বাড়িতে বৃক্ষরোপণের ছোট্ট অনুষ্ঠানটি করতে চলেছি। আর এই মহৎ উদ্দেশ্য সাধনের আর তার স্মৃতিচারণের যার বই আমাকে খুব সাহায্য করেছেন, তিনি হলেন বিশ্বভারতীর বাংলার অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক শ্রী সুশীল কুমার মণ্ডল মহাশয়। তার প্রতি আমি ধন্য, কৃতজ্ঞ। তাকে আমার অন্তরের প্রণাম ও শ্রদ্ধা জানাই। তাছাড়া প্রবাসী পত্রিকার বেশ কয়েকটি প্রতিবেদন আজ আমাকে অনেক সাহায্য করেছে। আমরা যাই মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে। Power on. You've plugged into Nirvana.
ওগো শ্যাম ছায়া ঘন দিন, এসো এসো আনো আনো তব মল্লার মন্দ্রিত বিন। ঋতু পর্যায়ের মধ্যে কবি বিশ্বছন্দের স্পন্দন অনুভব করতে পেরেছিলেন। ছন্দের তালে লয়ে হৃদয়ের ছন্দকেও বেঁধে তুলেছিলেন। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ আশ্রমে প্রথম ঋতু উৎসব করেন 1907 18ই জানুয়ারি 4ই মাঘ শ্রী পঞ্চমীর দিন। সেখানে সমীন্দ্রনাথ আর আশ্রমের কয়েকজন বালক ফুলের সাজে সজ্জিত হয়ে এক একজন এক এক ঋতুর ভূমিকায় অবতীর্ণ হয়। কেউ বা গ্রীষ্ম, কেউ বর্ষা, কেউ শরৎ। সেই ঋতু উৎসব শান্তিনিকেতনের শিক্ষার মূল ধারার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, বর্তমানও তারই ধারা বহন করে আসছে। সেই বছরেই শ্রাবণে অধ্যাপকদের প্রচেষ্টায় বর্ষা উৎসব হলো। কবি তখন বাইরে। তারপর সংগঠিত বর্ষামঙ্গল অনুষ্ঠান কবির ব্যবস্থাপনায় 1921 সালে সেপ্টেম্বর মাসে হয়। বর্ষামঙ্গলকে ঘিরে চলতে থাকে কবির নিত্য নতুন গান রচনা, কবিতা রচনা, নাটিকা রচনা।
এই বর্ষা উৎসবের অঙ্গ হিসেবে আরও দুটি উৎসব এর সঙ্গে যুক্ত হলো, বৃক্ষরোপণ ও হলকর্ষণ। 1928 সালের 21শে ও 22শে জুলাই এই উপলক্ষে বলা কবির কয়েকটি কথা এখানে আজ উল্লেখ করছি। পৃথিবীর দান গ্রহণ করার সময় লোভ বেড়ে উঠল মানুষের। অরণ্যের হাত থেকে কৃষিক্ষেত্রকে সে জয় করে নিলে অবশেষে কৃষিক্ষেত্রের একাধিপত্য অরণ্যকে হটিয়ে দিতে লাগলো। নানা প্রয়োজনে গাছ কেটে কেটে পৃথিবীর ছায়াবস্ত্র হরণ করে তাকে দিতে লাগলো নগ্ন করে। অরণ্যের আশ্রয়হারা আর্যাবর্ত আজ তাই খরসূর্য তাপে দুঃসহ। এ কথা মনে রেখে কিছুদিন পূর্বে আমরা যে অনুষ্ঠান করেছিলুম সে হচ্ছে বৃক্ষরোপণ। অপব্যয়ী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণ করার কল্যাণ উৎসব। এই পৃথিবীর রুক্ষতা দূর করে তাকে শ্যামলতায় ভরিয়ে দেবার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন বহু আগেই। আমরা অনুভব করছি বর্তমানে, তাই চারিদিকে বৃক্ষরোপণের উৎসব পড়ে গেছে। ওই দিন বলাই ছোট গল্পটি কবি সকলকে পাঠ করে শোনান। তার এই উৎসবের ভাবধারা আজ ছড়িয়ে পড়েছে দিক দিগন্তে। প্রথম যখন বৃক্ষরোপণ হয় সেটা হয় বিদেশে, কবি সেখানে অতিথি হিসাবে যোগ দেন। আর 1925 সালের মে মাসে 25শে মে কবির 64 বছর জন্মদিনে উত্তরায়ণের উত্তর সীমায় পঞ্চবটির প্রতিষ্ঠা হয়। অশ্বত্থ, বট, বিল্ল, অশোক ও আমলকি। এই উপলক্ষে কবি লিখলেন মরুবিজয়ের কেতন উড়াও। 1928 সালের বৃক্ষরোপণে কবি পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এদের প্রশস্তি রচনা করেন। ওই সভায় তিনি এই পঞ্চভূতের রচনাগুলি পাঠও করেন এবং 5টি বালিকা ফুলের শয্যায় সজ্জিত হয়ে কবির পর সেই পাঠগুলি পুনরাবৃত্তি করেন। সেখানে মাঙ্গলিকও পাঠ করা হয়। বকুল গাছের চারা ছাত্রী নিয়ে আসা হয় গৌর প্রাঙ্গণে। এটিকে চতুর্দোলায় সজ্জিত করে ফুল সুন্দর আলপনা দিয়ে একটা টবের মধ্যে গৌর প্রাঙ্গণে নিয়ে আসা হয় সারিবদ্ধভাবে ছাত্রী নিবাস থেকে। সঙ্গে থাকে শঙ্খধ্বনি। বিধুশেখর শাস্ত্রী মহাশয় সংস্কৃত শ্লোক মন্ত্র উচ্চারণে বৃক্ষ বন্দনা করেন। বৃক্ষকে আহ্বান জানিয়ে বলেন, তুমি আমাদের অতিথি, তুমি আমাদের ঘরে বসো, আমাদের ছায়া দাও, আমাদের ফুল ফল পল্লব দাও, আমাদের আশ্রয় হয়ে ওঠো। কবির এই পরিকল্পনাকে পূর্ণতা দিতে সাহায্য করেন আচার্য শিল্পাচার্য নন্দলাল বসু ও সুরেন্দ্রনাথ কর এবং কলাভবনের অন্যান্য শিল্পীরা। ওই দিন বলাই এই ছোট্ট গল্পটি অনুষ্ঠানের পর কবি সকলকে পাঠ করে শোনান। আজকে আমরা খুব অসুবিধার মধ্যেও ছোট্ট করে বৃক্ষরোপণ আমাদের ঘরের মধ্যেও একটি টবে করছি বকুল চারাই সংগ্রহ করে। হয়তো অনেক ভুল ত্রুটি বা সব নিয়মটা ঠিকঠাক পালন করা যাবে না। চলুন আমরা বৃক্ষরোপণ করি। হে তরু, এ ধরাতলে রহিব না যবে, তখন বসন্তে নবপল্লবে পল্লবে, তোমার মর্মর ধ্বনি পথিকেরে কবে। ভালোবেসেছিল কবি, বেঁচে ছিল যবে।
বক্ষের ধন হে ধরণী, ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভ দিনের দীক্ষিত করো আমাদের চিরসখ্যে। অন্তরে পাক কঠিন শক্তি, কোমলতা ফুলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্ন সত্রে। হে মেঘ, ইন্দ্রের ধ্বনি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেরুর অম্বর তলে আনন্দিত প্রাণীর স্পন্দনে জাগুক এ শিশু বৃক্ষ, মহোৎসবে লহরের ডেকে বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। সৃষ্টির প্রথম বাণী তুমি, হে আলোক, এ নব তরুতে তব শুভ দৃষ্টি হোক। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা। স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি। হে পবন, করুণায় গৌণ, আষাঢ়ে বেজেছে তব বংশী, তাপিত নিকুঞ্জের মৌন, নিঃশ্বাসে দিলে তুমি ধ্বংসী। এ তরু খেলিবে তব সঙ্গে, সঙ্গীত দিও এর ভিক্ষা, দিও তব ছন্দের রঙ্গে পল্লব হিল্লোল শিক্ষা। আকাশ, তোমার সহাস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগাই রূপের সৃষ্টি। তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, আলোক অমৃতে খুদিছে প্রাণের পূর্তি। দিয়েছ সাহস তাই তব নীল বর্ণে, বর্ণ মিলাই আপন হরিত পর্ণে। তরু তরুণের করুণাই কর ধন্য, দেবতার স্নেহ পাই যেন এই বন্য। 1929 সালের 26শে শ্রাবণ বাংলার 1336 বঙ্গাব্দ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয় কবির উপস্থিতিতে। এর পূর্বেই কবি রচনা করলেন শিশু বৃক্ষকে স্নেহ সঙ্গ দেবার আহ্বান। এই গানটি আই আমাদের অঙ্গনে। সুবিধা দীপবনে বন বল্লভে মর্মর বিত উপহার বল্লভে নাচুক আগত সুবিধা দীপবনে বন বল্লভে মর্মর বিত উপহার। আশীর্বাদের স্পর্শনে আজি শ্রাবণের বর্ষণে, আশীর্বাদের স্পর্শনে করুক মাথায় 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 অমরাবতীর ধারা জল। আয় 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 আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল মানবের স্নেহ
পরিবারের অঙ্গনে। এভাবে চলতে থাকলো শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ অনুষ্ঠান, কখনো কবির উপস্থিতি বা কখনো কবির অনুপস্থিতিতেও বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হতো। 1936 সালে এর এক অভিনব সংযোজন বা আয়োজন হয়েছিল। আশ্রম ছাড়িয়ে ভুবনডাঙ্গা গ্রামে সেখানকার লোকেদের খুব জলকষ্টে দিন কাটছিল। জলাশয়ের কবির উদ্দেশ্য ছিল সেই ভুবনডাঙ্গায় একটি জলাশয়ের প্রতিষ্ঠা। তাই 1936 সালে ভুবনডাঙ্গাতে বৃক্ষরোপণের অনুষ্ঠান আয়োজন করা হয় সমস্ত নিয়ম বিধি পালন করেই। জলাশয়ও তার সঙ্গে খনন করা হয়েছিল। জলাশয়ের ধারে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। ওই গাছটি হয়তো এখনো আছে, বা ওখানে একটা কৃষ্ণচূড়া গাছ একটা রেখেই দেওয়া হয় কবিগুরুর স্মৃতি হিসেবে। এই অনুষ্ঠান উপলক্ষে কবি লিখেছিলেন 3টি গান, ওই মালতীলতা দোলে, আধারো অম্বরে, আর দেখো নদী ধরা চলে ছলো ছলো। আজকে এখন আমাদের নিবেদন এরই মধ্য থেকে 2টি গান, ওই মালতীলতা দোলে আর আধারো অম্বরে। আমরা এখন পরপর এই 2টি নাচ দেখে নেব। আপনাদের একটা কথা বলি, আপনাদের যদি শুনতে বা দেখতে কোনো ধরনের অসুবিধা হয়, কারণ নেটের গোলযোগ হতেই পারে, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি ওটাকে যাতে ঠিক করা যায়। ধন্যবাদ। ওই মালতীলতা দোলে দোলে পেয়ালো তরুর কোলে, ওই মালতীলতা দোলে সব হাতে মালতীলতা দোলে, মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা, মোর হৃদয়ে লাগে দোলা,
নিশীথের জল ভরা কণ্ঠে কোন বিরহিণীর বাণী, সেথা নিশীথের জল ভরা কণ্ঠে কোন বিরহিণীর বাণী, তোমারে কি চাই বলে ওই মালতী লতা দোলে দোলে পেয়াল তরুর কোলে, ওই মালতী লতা দোলে। আধারয়াম্বরে প্রচণ্ড দাম্বর, আধারয়াম্বরে প্রচণ্ড ডাম্বর, বাজিল গম্ভীর, বাজিল গম্ভীর গর্জনে আধারয়াম্বরে, আধারয়াম্বরে প্রচণ্ড ডাম্বর, আধারয়াম্বরে প্রচণ্ড ডাম্বর, বাজিল গম্ভীর, বাজিল গম্ভীর গর্জনে আধারয়াম্বরে। অসৎ পল্লবে অশান্ত হিল্লোল, অসৎ পল্লবে অশান্ত হিল্লোল, সমীর চঞ্চল দিগঙ্গনে আধারয়াম্বরে। নদীর কল্লোল বনের মর্মর, বাদল উচ্ছল নির্ঝর ঝর ঝর, নদীর কল্লোল, নদীর কল্লোল বনের মর্মর, বাদল উচ্ছল নির্ঝর ঝর ঝর, নদীর কল্লোল, ধ্বনি তরঙ্গিল, ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে শ্রাবণ সন্ন্যাসী, শ্রাবণ সন্ন্যাসী রচিল রাগিনী আধারয়াম্বরে। কদম্ব কুঞ্জের সুগন্ধ মদিরা, অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা, কদম্ব কুঞ্জের সুগন্ধ মদিরা, অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা, তড়িৎ শিখা ছুটে, তড়িৎ শিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়ার্ত যামিনী, ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া, নাচিছে যেন কোন প্রমত্ত দানব, মেঘের দুর্গের দুবার হানিয়া আধার
বনবাণীর ভূমিকায় কবি বলেছেন, আমার ঘরের আশেপাশে যেসব আমার বোবা বন্ধু আলোর প্রেমে মত্ত হয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে আছে, তাদের ডাক আমার মনের মধ্যে পৌঁছালো। তাদের ভাষা জীবজগতের আদি ভাষা। তার ইশারা গিয়ে পৌঁছয় প্রাণের প্রথমতম স্তরে। হাজার হাজার বৎসরের ভুলে যাওয়া ইতিহাসকে নাড়া দেয়। মনের মধ্যে যে সাড়া ওঠে, সেও সেই গাছের ভাষায়। তার কোনো স্পষ্ট মানে নেই, অথচ যুগ যুগান্তর গুনগুনিয়ে ওঠে। ওই গাছগুলো বিশ্ববাউলের একতারা। ওদের মজ্জায় মজ্জায় সরল সুরের কাঁপন, ওদের ডালে ডালে পাতায় পাতায় একতালা ছন্দের নাচন। যদি নিস্তব্ধ হয়ে প্রাণ দিয়ে শুনি, তবে অন্তরের মধ্যে মুক্তির বাণী এসে লাগে। মুক্তি সেই বিরাট প্রাণ সমুদ্রের কূলে, যে সমুদ্রের উপরের তলায় সুন্দরের লীলা রঙে রঙে তরঙ্গিত। তার গভীর তলে শান্তম শিবম অদ্বৈতম। বাদল বাউল বাজাইরে এই গানটির রচনাকাল 1922, শ্রাবণে 1329। এই গানটিও বর্ষামঙ্গল উৎসবের জন্য রচিত হয়েছিল। এখন আমরা একতারার তালে তালে বাদল বাউল বাজাইরে এই গানটির সঙ্গে একটু নৃত্যভঙ্গিমা দেখে নেব। বাদল বাউল বাজায় 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 রে এক তারা। বাদল বাউল বাজায় 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 সারা বেলা ধরে ঝরো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে জামির বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে। জামির বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে। নেচে 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 কোনো সারা। বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে ধনু জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ধনু জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়াই ঘুরে। ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়াই ঘুরে। ডুবে হাওয়া গৃহ হারা। বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে।
বৃক্ষরোপণের পরের দিন অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনে হলকর্ষণ উৎসব। কবি পরিকল্পিত হলকর্ষণ উৎসবের মূল কথা হল অবহেলিত পল্লী ও পল্লীবাসীর সঙ্গে ও প্রধান জীবিকা কৃষির সঙ্গে সর্বসাধারণের যোগ স্থাপন। ভূমিলক্ষ্মী নামক একটি পত্রিকায় এই প্রসঙ্গে কবি বলেছিলেন, আমাদের দেশের চাষের ক্ষেত্রে ওপরে সমস্ত পৃথিবীর জ্ঞানের আলো ফেলিবার দিন আসিয়াছে। আজ শুধু একলা চাষির চাষ করিবার দিন নাই, আজ তাহার সঙ্গে বিদ্বানকে বৈজ্ঞানিককে যোগ দিতে হবে। প্রবাসী পত্রিকার প্রতিবেদন অনুযায়ী 1928 সালের 15ই জুলাই 6ই শ্রাবণ সুরুল গ্রামের নিকটবর্তী শ্রীনিকেতনে হালচালন উৎসব পালন করা হয়। পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী মহাশয় বলেন যে পুরাকালে ইহা সীতাযজ্ঞ নামে অভিহিত হইত। একটি সুন্দর শামিয়ানার নিচে অনুষ্ঠানের স্থান প্রস্তুত হয়েছিল। কতকখানি জমির ঘাস চাচিয়া ফেলিয়া তাহা আলপনায় ও রঙে সুশোভিত করিয়া হাল চালনের জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়েছিল। 3 জোড়া সুস্পষ্ট বলদ চিত্রিত করা হয়েছিল ও একটি সুশোভিত লাঙল কৃষকের সম্মুখে রাখা হয়েছিল। প্রথমে রবীন্দ্রনাথ একটি গান করিলেন, তারপর শাস্ত্রী মহাশয় মন্ত্রপাঠ করিলেন। অতঃপর রবীন্দ্রনাথ পরে শ্রীনিকেতনের কৃষিক্ষেত্রের অধ্যক্ষ সন্তোষ বিহারী বসু হাল চালন দ্বারা ক্ষেত্র কর্ষণ করিলেন। এই অনুষ্ঠানে যে যে গানগুলি গাওয়া হয়েছিল সেগুলি হল, ফিরে চল মাটির টানে যে মাটি আঁচল পেতে ছেয়ে আছে মুখের পানে, আমরা চাষ করি আনন্দে, এসো এসো হে তৃষ্ণার জল, কোন পুরাতন প্রাণীর টানে। বর্তমানে 23শে শ্রাবণ এই একই ধারা অবলম্বন করে প্রতি বছর হলকর্ষণ উৎসব পালন করা হয়। 2টি বলদকে সাজিয়ে কাঁধে লাঙল দিয়ে শোভাযাত্রার প্রথমে রাখা হয়। পিছনে থাকেন কৃষিক্ষেত্রের মহিলা ও পুরুষ কর্মীরা। প্রত্যেকের মাথায় বাঁধা থাকে বাসন্তী রঙের ছোপানো গামছা। ঈদের পেছনে থাকে গানের দল ও নৃত্যরত ছাত্রছাত্রীরা। গানটি হয় ফিরে চল মাটির টানে। ভূমিকর্ষণের পর সাঁওতাল রমণীগণ শস্য বা ফুল ছড়িয়ে দেন, মাটির কলসি থেকে জল সেচন করতে থাকেন। এই উপলক্ষে প্রতি বছর ফুল ও ফলের চারা বিতরণ করা হয়। আমরা এবার দেখব সেই রবীন্দ্রনাথের প্রবর্তিত হলকর্ষণ অনুষ্ঠানের একটি গানের ওপর নৃত্যের পরিকল্পনা, কোন পুরাতন প্রাণের টানে। এই প্রসঙ্গে একটা কথাও বলি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বর্ষামঙ্গল উপলক্ষে কবির রচিত আরেকটি গানের নাচ দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। সেই গানটি হলো এসো শ্যামল সুন্দর। ত্রিতালের এই গানটির ওপর নাচই হবে আমাদের শেষ নিবেদন। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে
এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যেরা বাজিবে ছন্দেশে, আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যেরা বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মননে স্বপনে শয়নে, তাকে নিয়েই আমাদের পথ চলা সার্থক হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে যারা আমাদের সঙ্গে আছেন তাদের মূল্যবান বক্তব্যের আশায় থাকলাম। ভুল ত্রুটি শুধরে নিতে চাই। প্রণাম আমার গুরুজনদের, প্রণাম আমার মা বাবাকে। আমার সঙ্গে যেসব ছাত্ররা আজ অনেক অসুবিধার মধ্যে দিয়ে নিয়মবিধি মেনে আমায় সাহায্য করেছে তারা হলো শ্রমণা দেব, শুভান্বিতা সাঁই, দিদিতি সিংহ, শিউলি সাহা, আহেলি বোস, অনিশা সাহা, ঐশিকা গাঙ্গুলি ও অপ্রমেয় ঘোষ। যাদের গাওয়া গানগুলি আমি আজ ব্যবহার করেছি তারা সবাই আমার পরিচিত। তারা সুপ্রতিষ্ঠিত একজন দিকপাল শিল্পী। তাদের প্রতি আমার কৃতজ্ঞতারও শেষ নেই ও আন্তরিক শুভেচ্ছা। শ্রীমতী রেজওয়ানা চৌধুরী বন্যা, শ্রী অঙ্কন রায়, শ্রীমতী শাহানা বাজপেয়ী, শ্রী অনিরুদ্ধ নায়ক, শ্রীমতী অদিতি মহসিন ও মৌহা মঞ্জরি সুনন্দা। আজকে এই মঞ্চসজ্জায় আমাকে যে সাহায্য করেছে সে কলাভবনের প্রাক্তনী ও খুব গুণী শিল্পী অমিয় নিমাই ধারা। তার প্রতিও আমি কৃতজ্ঞ। তার সঙ্গে আমার ছাত্রছাত্রীরাও আজকে হেল্প করেছে, সাহায্য করেছে। শেষে আমার নৃত্যগুরুদের প্রণাম জানিয়ে আমি আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। আমার নৃত্যগুরুদের স্মরণ না করলে আমার চলার পথ সুগম হবে না। আমার প্রথম নৃত্যগুরু শ্রী মাধবেন্দু মুখোপাধ্যায়, তার কাছে আমি দীর্ঘদিন মণিপুরি শিখেছি। তাকে পরে বাড়ির লোক হিসেবেও পেয়েছি।
তিনি রবীন্দ্র নৃত্যও আমাকে অনেক সাহায্য করেছেন। আমি দীর্ঘদিন কলামণ্ডলম মুরলীদার কাছে কথাকলির চর্চা করেছি এবং কথাকলি মূল বিষয় নিয়েই সঙ্গীত ভবন থেকে পাশ করেছি। আমি ভরতনাট্যম শিখেছি শ্রীমতী লতা পদুয়াল জির কাছ থেকে। তারই হাত ধরে পৌঁছে গেছি শ্রী গুরু খগেন্দ্রনাথ বর্মনের কাছে। রবীন্দ্র নৃত্যের আমার শিক্ষা, আমার ভাবনা গড়ে তুলেছেন শ্রী দেবব্রত মুখোপাধ্যায়। আর এই রবীন্দ্র নৃত্য নিয়ে চর্চা করা, রবীন্দ্র নৃত্যনাট্যগুলি বিভিন্ন জায়গায় অভিনয় করা, যাদের সংস্পর্শে এসে সমৃদ্ধ হয়েছি, যারা আমাকে প্রচুর সুযোগ করে দিয়েছেন, তাদের কথা আজ না বলে পারবো না। প্রথমেই আমাকে বলতে হয় শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়, ওই প্রবাদ প্রতিম শিল্পীর সান্নিধ্য আমার সারা জীবনের চলার পথেও। তাছাড়া নৃত্য শিক্ষাকালীন সঙ্গীত ভবনের সমস্ত গুরুদের প্রতি, সমস্ত প্রতিষ্ঠানের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে সুযোগ পেয়ে একটা কথা না বলে পারছি না। কণিনিকা নৃত্য মন্দির আমাদের প্রতিষ্ঠান, তার টিম আয়োজন করেছে একটি ট্যালেন্ট হান্ট বা প্রতিভা অন্বেষণ। এর উদ্দেশ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে নাচের মার্কিং করা নয়। এখান থেকে কিছু অর্থ সাহায্য আমরা তুলে দিতে চাই আজকের এই দুর্দিনে যারা খুব কষ্ট করছেন, যাদের হাতে কোনো ধরনের সাহায্য পৌঁছাচ্ছে না, সেই সব লোকজনদের। আমার টিম এই জন্য খুব ভালো তারা কাজ করছে, ভালো উদ্যোগ নিয়েছে। আপনারা সবাই এগিয়ে আসুন। ফেসবুকে দেওয়া আছে কণিনিকা নৃত্য মন্দিরের, সবাই ছোট বড় যোগদান করুন এবং সমস্ত নৃত্য শিক্ষকদের, সমস্ত নৃত্য প্রেমীদের আজ আমি আহ্বান জানাচ্ছি আমার এই উদ্যোগে, আমার এই পরিকল্পনায় সামিল হওয়ার জন্য। শেষে আবারও ধন্যবাদ জানাই ভাইয়ের মতো অমিত কুমার লাহাকে। নমস্কার।